মানে চুয়াডাঙ্গা আসলে মাদক এবং স্মাগলিং, এটাই তো অন্ধকার দিক চুয়াডাঙ্গার, এপিট ও পিট, একদিকে সমৃদ্ধি আরেকদিকে হচ্ছে মাদক আর চোরাচালান। অবশ্যই এটা প্রথম কনসার্ন। সব চায় না সাধারণ মানুষ এইগুলো, এই যে জিনিসগুলো বললাম এগুলো তো সাধারণ মানুষই ভুক্তভোগী নাকি? যানজট সাধারণ মানুষই উপভোগ করবে, মাদক অপসারণ সেটাই তো সাধারণ মানুষের প্রতি আমার একটা আহ্বান, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যেমন চাচ্ছেন আমাদের আস্থাশীল হতে, আমরাও চাচ্ছি যে আপনারাও আমাদের প্রতি আস্থাশীল হন এবং আমাদের যেন আপনাদের যেন সহযোগিতা পাই। হ্যাঁ, আমরা যেন সেই আগের অবস্থায় ফিরে আসি, সেই ভয়, সেই সংকট, সেই যেন না থাকে আপনাদের প্রতি। আপনাদের সহযোগিতা কাম্য। আপনারা সেই আন্তরিকতা নিয়ে আমাদের কাছে ফিরে আসবেন, আমাদের কাছে সাহায্য চাবেন, আমাদের কাছে আইনি সহযোগিতা চাবেন, এটুকুই আমার আপনাদের প্রতি আহ্বান। খুব ভালো লাগলো আসলে আপনাদের কাছে চুয়াডাঙ্গা পুলিশ কৃতজ্ঞ যে এরকম পরিস্থিতিতেও আমাদের সরকারি স্থাপনাগুলো অক্ষত রয়েছে, আমাদের জানমালের কোনো ক্ষতি হয়নি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চুয়াডাঙ্গাবাসীর প্রতি। তো আপনাদের বক্তব্য শুনে আমার যেটা, যদি আমি সাম আপ করি, কতগুলো বিষয় আপনারা এনেছেন। ট্রাফিক ব্যবস্থা সবচেয়ে আগে হচ্ছে, আমার সাথে আপনাদের টোকেন ব্যবস্থার যাতে না হয়। আমি টোকেনটা বুঝি নাই, যতটুকু বুঝলাম যে কোনো থাকবে না, পর্দা থাকবে না। আমার অফিস আপনাদের সকলের জন্য, সকল জনগণের জন্য খোলা, অল টাইম। এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করতে চাই। ট্রাফিক ব্যবস্থা, বাল্যবিবাহ, এই বিষয়গুলো আমি চেষ্টা করব। ওনার পরামর্শ ছিল বিভিন্ন জুমা বারে এবং বিভিন্ন স্কুল ভিজিট। তো আমার সার্কেল এবং অন্যান্য কর্মকর্তাদের আমি এখানেই বলে দিচ্ছি, তারা তাদের ক্যাপাসিটিতে, তাদের ওয়ার্ডে এই কাজগুলা প্লেস করবে। বাল্যবিবাহ যাতে বন্ধ করা যায়, সামাজিক সচেতনতা প্লাস আমাদের আইনগত ব্যবস্থা দুইটাই যেন হয়। আর পুলিশের প্রতি মানুষের আস্থা, তারপরে পচা বেড়াল, ঠিক আছে, এটাও হয়ে যাবে, আমাদের কিছুদিন সময় দিতে হবে, ঠিক আছে। ব্যবস্থা নিচ্ছে সবাই, পচা বেড়াল যাতে কুয়াতে না থাকে। আপনারা আমাকে বলেন কারা কারা পচা বেড়াল আছে। আর পুলিশকে একটু 2 লাখ পুলিশ, 16 বছর যে ব্যবস্থায়, এটা তো চেইন অফ কমান্ড, ইউনিফর্ম সার্ভিস, ইউ হ্যাভ টু ফলো দ্য অর্ডার অফ দ্য সিনিয়র্স। যেভাবে হোক, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতিবিদরাই তো সরকার চালায়, আমাদের তো বিভিন্ন অর্ডার মানতে হয়। 2 লাখ পুলিশ তো আর একবারে বদলানো সম্ভব না। আমরা চিন্তা করি এভাবে যে যাতে এরকম আর না হয়। আমি আপাতত এরকমই চিন্তা করতেছি, যাতে আমাদের এরকমই না হয়, কিছু পরিবর্তন হোক, যারা দায়ী তাদের যথাযথ ব্যবস্থা নেই। হ্যাঁ, আর আমাদের পুলিশদের আপনারা একটু সাহস দিবেন, ছোটোখাটো ভুল যা করেছে সেটা যাতে আর না হয়, একটু আস্থা দিবেন, একটু বলবেন যে না আপনারা, আমি তো বলবই, আমি সব জায়গায় যাব, আপনারাও যদি সামাজিকভাবে, আমি বললাম ও তো আমি তো ওর পুলিশই জানে, আমি নিজেই অসহায়, ওরা মনে করবে স্যার বলে আর লাভ কি, আপনার জনগণ এখন শক্তির উৎসব। আমার কথা বুঝতে পারছেন? আমি ওদের সবসময় প্রেশার দেবো, আমি সবসময় উৎসাহ দেবো, এবং সাথে সাথে আপনারাও তাদের বলবেন যে না আপনারা কার্যক্রম শুরু করুন, মাঠে আসেন। আমি সবসময় ইনশাল্লাহ সব জায়গায় আমাদের সার্কেলও বলে দিচ্ছি, তারা সবসময় তাদেরকে সেই আগের অ্যাক্টিভ হোক, আর প্রোঅ্যাক্টিভ পুলিশিং যাতে হয়। ঘটনা ঘটবে তারপরে না, ঘটনা যাতে না ঘটে সেখানে যেন আপনারা আমাকে জানাবেন, আমরা যেন সেখানে যে কাজ করতে পারি। অবৈধ স্থাপনার কথা বলেছেন, আইনগত ব্যবস্থা যেভাবে নেওয়া যায়, এটাও তো আপনাদের সহযোগিতা মনে সবচেয়ে বেশি দরকার। আমি 2টা পুলিশ নিয়ে তো আর এখানে উচ্ছেদ অভিযান শুরু করতে পারবো না এভাবে, আপনাদের সহযোগিতা দরকার। আর আমার যত আইনগত আগে সেটা আমি করব। যেখানে যেখানে অবৈধ উচ্ছেদ আছে আমাকে আপনারা হেল্প করবেন, সামাজিকভাবে এবং আইনগতভাবে, আমরা সেটা ইনশাল্লাহ। এই বিষয়গুলা আপনারা আমার কাছে চেয়েছেন,
ইনশাল্লাহ এটা অসাধ্য কিছু না। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা যতটুকু পাবো এগুলো তত আমার জন্য সমাধান করা সোজা হবে। তো আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। তো ধন্যবাদ সকল। একটা চাহিদা হচ্ছে আমাদের পুলিশের কিছু পরিবর্তন। তো সেটা আমি বিশ্বাস করি এবং আমি চাই যে আমাদের কিছু পরিবর্তন হওয়া দরকার। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি চেষ্টা করব যাতে সেই পরিবর্তনটা আসে এবং সেজন্য আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। কারণ সমাজের চোখ হচ্ছেন আপনারা আমাকে এখানকার শান্তি, শৃঙ্খলা এবং প্রগতি বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য কিংবা আরও বেগবান করার জন্য যেসব তথ্য আমাকে দেয়া দরকার, যে পরামর্শ আমাকে দেয়া দরকার আমাকে দিবেন। আমি আমার আইনের মধ্যে থেকে যতটুকু প্রয়োজন, যতটুকু করা যায় আমি করব ইনশাআল্লাহ। সেই ম্যান্ডেট নিয়ে আমি এসেছি। আমি ইতিমধ্যে আমাদের অফিসার ইনচার্জের সাথে এবং আমাদের কর্মকর্তাদের সাথে আমি বসেছি। আমি সরাসরি মেসেজটা দিয়েছি যে পুলিশ তো আসলে একটা সংকটের মধ্যেই রয়েছে, একটা ভাবমূর্তির সংকটের মধ্যে রয়েছে। এ থেকে আমাদের উত্তরণ করা দরকার আমাদের অস্তিত্বের জন্য। পুলিশ ছাড়া তো আর সমাজ সম্ভব না, শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। সেটা আপনারা নিজেরাও চান যে পুলিশ আবার আসুক, কিন্তু সে ফিরে আসা আগের মতো না। সেটা যেন একটু পরিবর্তন আসে। পুলিশ যাতে আরও জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করতে পারে। তো আমি তাদের সেটাই বলেছি, থানায় জিডি কিংবা যেসব সেবা প্রার্থীরা আসবে, পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন, এসব ক্ষেত্রে যাতে প্রকৃত সেবাটা যাতে তারা পায়, এই মেসেজটা আমি তাদের দিয়েছি। এর কোনো ব্যত্যয় ঘটলে আপনারা আমাকে অবগত করবেন যে না, আমার এলাকার এই জায়গায় এই ব্যতিক্রমটা ঘটেছে, আমরা ব্যবস্থা নেব। আর আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। কোথাও যাতে আইন শৃঙ্খলা কেউ যাতে নিজের হাতে তুলে না নেয়। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চাবে। আমরা আপনাদের চোখে সেটা যেন আগেই দেখতে পারি, আমাকে অবগত করবেন। আমরা যতটুকু পারি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই চুয়াডাঙ্গাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখার জন্য, চুয়াডাঙ্গাবাসীকে যাতে একটু হলেও আমরা যেন আরও বেশি শান্তিতে রাখতে পারি, সমৃদ্ধির পথ যত আরও সম্প্রসারিত করতে পারি, আরও বেগবান করতে পারি। চুয়াডাঙ্গা কৃষিতে, আমি যতটুকু শুনেছি, কৃষিতে বেশ সমৃদ্ধশালী। এখানকার কৃষি আমাদের বাংলাদেশে কিন্তু সবজির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এসবিতে ছিলাম, তখন আমি মার্কেট ইন্টেলিজেন্স, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, এখানকার সবজি যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু ঢাকায় খবর হয়ে যায়। তো আমি এটাও বলেছি, রাস্তায় যাতে কোনো চাঁদাবাজি না হয়, সবজির এবং বিভিন্ন যে আড়তগুলো আছে কিংবা আরও যে ব্যবসায়িক যে পয়েন্টগুলো আছে সেখানে যাতে কোনো সিন্ডিকেট যাতে সবজির দাম কিংবা অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি করে সারা দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। তো আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করি।